বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার একটি টার্সেল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি উল সুতা ব্যবহার করছি টার্সেলটি তৈরি করার জন্য। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। এই যে দেখুন, ম্যাজিক রিং করে নিলাম। এরপরে 4টি চেইন করব, 1 2 3। এই যে প্রথমে যে ম্যাজিক রিং করেছি, একটা স্লিপ নট দিয়েছি, এখানে অলরেডি একটি চেইন তৈরি হয়েছে। তারপর 3টি চেইন করলাম, মোট 4টি চেইন হলো। এবার আমরা এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, এরপরে একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট রিংয়ের ভিতরে, অর্থাৎ উপরে একটি করে চেইন হবে আর রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশেট হবে, মানে মাঝখানে একটি করে চেইনের গ্যাপ হবে। আবার একটি চেইন, এই যে রিংয়ের ভিতরে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে 12 বার কাজটি করব, মানে এরকম 12টি একটি চেইনের গ্যাপ হবে, 12টি ডাবল ক্রোশেট হবে। তো আমি পুরো কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝখানে একটি করে চেইন। এখন শেষেও এই যে একটি চেইন করব। এরপরে এখানে 3টি চেইনের 1 2 3 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে এখন আমরা এই যে এই পাশে যে একটি চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে পার হব। এই স্লিপ স্টিচ করে এই একটি চেইনের গ্যাপে আসলাম। এরপর এখানে 3টি চেইন করব। 3টি চেইন করার পরে যে এই গ্যাপের ভিতরে এই একটি চেইনের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই ঘরে একটা স্লিপ স্টিচ করব। এই যে পরবর্তী যে একটি চেইনের গ্যাপ আছে, এখানে আবার একটা স্লিপ স্টিচ করব, করে আবার 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই গ্যাপের মধ্যে, মানে এই একটি চেইনের ঘরে একবার ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করে যে এই গ্যাপের মধ্যেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। আবার এই যে পরবর্তী যে একটি চেইনের গ্যাপ আছে, এখানে একটা স্লিপ স্টিচ করব, আবার 3টি চেইন করব। এই গ্যাপেই একবার ডাবল ক্রোশেট হবে, এই যে আবার 3টি চেইন হবে। 3টি চেইন করে সেম গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, এইভাবে কাজটি হবে। যে এখন আবার এই গ্যাপে একটা স্লিপ স্টিচ, 3টি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট হবে, আবার 3টি চেইন করে সেম গ্যাপে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এই 3টা পাপড়ি যেভাবে করেছি সেমভাবে প্রতিটা একটি চেইনের গ্যাপে সেমভাবে কাজটি হবে। যতগুলো একটি চেইনের গ্যাপ আছে ততগুলো পাপড়ি হবে। যে দেখুন, তো একই নিয়মে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি একই নিয়মে। এখন আমি দেখুন চেইন করব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করলাম। 10টি চেইন করার পরে যে এখানে বাড়তি আরও একটি চেইন করে চাইলে কেটে দিতে পারেন, আর না হলে আরও 10টি চেইন করে এরকম করে এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 10টি চেইন করে এখানে এই যে দেখুন এই পাপড়ির গোড়ায় এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে পারেন।
এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিতে পারেন। দেখুন এটা একটি সাবি রিং হিসেবেও আপনারা ইউজ করতে পারেন বা কোনো কিছু টার্সেল হিসেবেও ইউজ করতে পারেন। এখানে আমি আবার একটি টার্সেল লাগাবো। তো টার্সেলটা কীভাবে তৈরি করি সেটা দেখে নেন। এই যে দেখুন, এখন আমি এই ফুলটার নিচে একটা টার্সেল লাগাবো। সেজন্য এই যে সুতাকে এভাবে পেঁচিয়ে নেব হাতের মধ্যে। আপনারা যতটা মোটা বা লম্বা রাখতে চান সেই অনুযায়ী এরকম পেঁচিয়ে নেবেন। দেখুন এতটুকু করে নিয়েছি। এখন এই যে এখান থেকে সুতা কেটে এখানে গিট দিব। গিট দিয়ে নিচ্ছি। এরপরে এখানেও একটা গিট দিব। এখানেও একটা গিট দিয়ে নেব। দেখুন এরকম একটা প্যাচ দিয়ে এরকম গিট দিয়ে নেব। গিট দেওয়ার পরে দেখুন এই সুতাগুলোকে ভিতর দিয়ে নিয়ে আসব। যেভাবে ভিতর দিয়ে নিয়ে আসতেছে এখন আমি এগুলোকে সমান করে কেটে দিব। এই সুতাগুলোকে সমান করে কাটবো। এই যে এখন এই যে বাড়তি সুতাগুলোকে যেগুলো বড় আছে এগুলোকে একটু কেটে দিচ্ছি। একদম সমান করে নিব। এরপরে এই টার্সেলটা এখানে জয়েন করব। এই যে দেখুন এখানে এই টার্সেলটা জয়েন করব। তো জয়েন করার আগে আমি আবার একটা পুঁতি ইউজ করব। এখানে পুঁতি লাগাবো। এই যে এরকম একটি বড় সাইজের পুঁতি অ্যাড করব এখানে। তো পুঁতিটা ঢুকানোর জন্য সুতাটাকে একটু এভাবে করলে ঢুকিয়ে নিলাম। এখন আমি এখানে এটা অ্যাড করব। এই যে দেখুন এই মাঝখান বরাবর, এই যে মাঝখান বরাবর এই যে দেখুন
এখানে দুইটি পাপড়ির মাঝখান থেকে যে একটা মাথা, সুতার একটা মাথা ঢুকাবো। সুতার একটা মাথা এভাবে ঢুকিয়ে এরকম একটা গিট দিয়ে দেব। এই যে দেখুন, পাপড়ির মাঝখানে কিন্তু দুই পাপড়ির মাঝখানে আমি এটা জয়েন করছি। এরকম করে জয়েন করে নিলাম। আপনারা চাইলে এখানেও জয়েন করতে পারেন, এই যে এগুলাতে পাপড়ির এখানেও জয়েন করতে পারেন, তবে এখানে জয়েন করলে ভালো হয়। দেখুন এই টার্সেলটা তৈরি। এখন আমি সুতাগুলো শুধু হাইড করে দেব। এই সুতাগুলো হুকের সাহায্যে বা সুইয়ের সাহায্যে এরকম হাইড করে দিতে হবে। যে এরকম করে কাজের ভিতর দিয়ে এইভাবে কাজের ভিতর দিয়ে একটু হাইড করে নিলে হবে। আর এই সুতাটাকে একটু টান দিয়ে কেটে দিলে হবে। এই যে এগুলোকেও হাইড করে নেব। দেখুন আমাদের টার্সেলটি তৈরি। এখন আপনারা চাইলে এখানে আরেকটি পুঁতি অ্যাড করতে পারেন, যে এখানে আরেকটি পুঁতি লাগিয়ে নিতে পারেন সুই সুতার সাহায্যে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন, আশা করছি সিম্পল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।